আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 9 নং সমাধান করব। তো এখন হচ্ছে 9 নং আমি তুলে রেখেছি। এখন আমি 9 এবং 10 সমাধান করব এই লেকচারে। তো 9 নং আমি তুলে রেখেছি। দেখো 9 নম্বরে রয়েছে হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। আর হচ্ছে প্রয়োজনীয় সূত্র আমি লিখে রেখেছি এখানে। দেখো প্রয়োজনীয় সূত্র প্রথম একটা সূত্র লিখেছি হচ্ছে a² + b² = a + b² - 2ab। এটা আমরা জানি এবং এটারই আরেকটা সূত্র আছে, যখন আমরা মাইনাসের মান থাকবে সেক্ষেত্রে আমরা এই মাইনাসের সূত্রটা ইউজ করব। তো হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে হচ্ছে এই অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো আমাদের দেয়া আছে x - 1/x = হচ্ছে 4। এখন যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? x² + 1/x²। তাহলে দেখো a² + b²। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে মান দিয়েছি কি মাইনাসের মান, তার মানে আমাদের সূত্রটা ইউজ করতে হবে যে জায়গায় a - b² আছে, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব, এটা নয়, কারণ হচ্ছে এখানে আমাদের প্লাসের মান আর এখানে হচ্ছে মাইনাসের মান। তাহলে মাইনাসের সূত্রটা ইউজ করব x - 1/x² এই জায়গায় মাইনাস হলে এখানে প্লাস হয় 2 এর আগে x * 1/x। এটা হচ্ছে সূত্র। এখন আমরা মান বসিয়ে দিই। মান হচ্ছে 4² প্লাস এটা কেটে দাও 2। তাহলে এখানে লিখতে পারো মান বসিয়ে। এটা কাটাকাটি কেমনে যায় দেখো, x * 1/x, তার মানে হচ্ছে x/x = 1। তাহলে এই 1টা আর আমরা লিখতেছি না, কারণ হচ্ছে 1টা লেখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে দেখো 4 কে স্কোয়ার করলে আসে 16 প্লাস হচ্ছে 2, 16 + 2 হচ্ছে 18, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের প্রমাণ করা শেষ। খুব সহজভাবে কিন্তু এই সূত্রটা দিয়ে আমরা করতে পারলাম। এভাবে করব। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। চলো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এবার হচ্ছে আমরা 10 নং অঙ্কটা সমাধান করব। চলো। তো দেখো আমি এখানে হচ্ছে তুলে রেখেছি অঙ্কটা। এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে 10 নঙে m + 1/m = হচ্ছে 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। এবং প্রয়োজনীয় আমি সূত্র যেটা মান নির্ণয়ের সূত্র a² + b² = a + b² - 2ab। এবং আরেকটা সূত্র যেটা এটারই, সেটা হচ্ছে a² + b² = a - b² + 2ab। যখন এটার মান মানে মাইনাসের মান থাকবে এখানে প্লাসের মান, তার মানে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। যেহেতু আমার m⁴ + 1/m⁴ আছে, সেহেতু আমাকে এখানে দুবার হচ্ছে কি সূত্র প্রয়োগ করতে হবে। আর সবসময় মনে রাখবো প্রথমত যখন সূত্র প্রয়োগ করব তখন এই প্লাসের সূত্রটাই প্রয়োগ করবা। আর যদি যখন দ্বিতীয়টায় আমরা কি সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে এইটার উপরে ডিপেন্ড করবে। এখানে যদি তোমার প্লাসের মান থাকে তাহলে প্লাসের সূত্রই ব্যবহার করবা, আর যদি এখানে মাইনাসের মান থাকে সেক্ষেত্রে মাইনাসের সূত্র ব্যবহার করবা। সবসময় m⁴ বা কোনো কিছুর উপরে পাওয়ার 4 দিয়ে যদি তোমাকে মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা যখন প্রয়োগ করব তো প্রথমত আমরা হচ্ছে প্লাসের সূত্র, এবং দ্বিতীয়টা আমরা লক্ষ্য করব এখানে কি মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে প্লাসের সূত্র, আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা। তো দেখো আমাদের এখানে দেয়া আছে হচ্ছে m + 1/m = হচ্ছে 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। এটা হচ্ছে আমরা দুইভাবে সূত্রটা অঙ্কটা করতে পারবো। সেটা হচ্ছে আমি পূর্বের লেকচারে তোমাদের দেখিয়েছিলাম 8 নংয়ে দুইটা নিয়মে, যে দুইটা নিয়মে আমাদের হচ্ছে একটা অঙ্কই দুইটা নিয়মে করা যায়। পূর্ববর্তী লেকচারটায় দেখিয়েছিলাম। তো এটা ওইভাবেও করতে পারো, যে আমি তোমাদের দুইটা নিয়মই দেখাবো। তো চলো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে m⁴ + 1/m⁴। সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে কি করতে পারি, m² করে m² + 1/m²
তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবসময় বলেছি প্রথম সূত্রটা প্লাসের সূত্রই ব্যবহার করব, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা যায়। তাহলে এবার ভিতরে যে সূত্রটা রয়েছে সেটা প্রয়োগ করার জন্য আমাকে দেখতে হবে এখানে প্লাসের মান, তার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্লাসের সূত্র ইউজ করো 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, কারণ এই হোল স্কোয়ারটা মাইনাস 2। তাহলে সেক্ষেত্রে এবার মান বসিয়ে দাও। এখানে মান হচ্ছে, এখানে আমাদের মান রয়েছে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস এটা am কাটা 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এটা 4 মাইনাস 2, সেক্ষেত্রে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2, এখানে সামনের দিকে করে 2 স্কোয়ার করলে 4 আসবে আর মাইনাস 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে আসে 2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা বলতে পারো যে আমাদের অন্য একটা নিয়ম আছে যেটা ওটাও করতে পারি, সেটাও আমি তোমাদের দেখাবো। চলো হচ্ছে সেই নিয়মটা দেখি এই অঙ্কটারই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা জাস্ট কেটে দিব, লেফট হ্যান্ড সাইড কেটে দেওয়ার পরে লেফট হ্যান্ড সাইড কেটে দিব জাস্ট, দেন হচ্ছে আমরা এইটা থেকেই করব। দেখো কি করব, আমরা বাঘ দিয়ে করব। তখন আমাদের কি বিকল্প পদ্ধতির জন্য কি প্রয়োজন, সূত্র প্রয়োজন আছে। বিকল্প পদ্ধতির জন্য আমাদের 1 নম্বর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা দিয়েই করব। তাহলে দেখো আমরা উভয় পক্ষকে প্রথমত বর্গ করব। এখানে 2 বার বর্গ করতে হবে, তাহলে বর্গ করলাম, বর্গ করে লিখে দিলাম বা, তাহলে এটা সূত্র ফেলে দাও, m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m স্কোয়ার। আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র সাজিয়ে ফেললাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 4 বা, ব্র্যাকেট দিয়ে দিলাম, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারকে রাখলাম, এটা কাটাকাটি, তাহলে এই 2টা যদি ওই দিকে চলে যায় তাহলে 4 মাইনাস 2 হয়ে যায়, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 থাকে। তাহলে বা আবার বর্গ করবো এবার আমরা, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হোল স্কোয়ার, আবার বর্গ করে। তাহলে বা আবার সূত্র ফেলবো, তাহলে m স্কোয়ার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে সেক্ষেত্রে হচ্ছে m টু দি পাওয়ার 4, এটা কাটা, আমরা ওইটাকে নিয়ে আসবো এই সাইডে, 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2, এই 2টাকে আমরা মাইনাস করে দিলাম এই সাইডে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসতেছে দেখো, সেক্ষেত্রে আমি এখানে একটু করে দিচ্ছি অ্যান্সারটা। তাহলে সেক্ষেত্রে আছে আমাদের m টু দি পাওয়ার, সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি আসে, 4 থেকে 2 চলে গেলে 2 থেকে মানে 2, তার মানে এটা আমাদের প্রুফড, এটা আমাদের প্রুফড মানে প্রমাণিত। তো সেক্ষেত্রে দেখো এই দুইটা নিয়মই তোমরা করতে পারো, যেটা তোমাদের কাছে যদি ইজি লাগবে সেটাই করবা। আমি জাস্ট দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য যে এইটা অন্য নিয়মেও করা যায়, তো এই নিয়মেও করতে পারো, ওই নিয়মেও করতে পারো, সেটা তোমার ব্যাপার। তো সবাই হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে বলে দিবে। আর হচ্ছে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, আর হচ্ছে আমার পাশে থাকবে সব সময়।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।